ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যে বেতনের সাফল্য একাডেমি, আজকে আমরা নবম শ্রেণীর ক্লাস 9-এর ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা দেখছো অনলাইন ক্লাস। আজকে আমরা অনলাইন ক্লাসে নবম শ্রেণীর ভূগোলের যে প্রথম অধ্যায় রয়েছে, প্রথম অধ্যায়ের যে জিপিএসের ব্যবহার রয়েছে, সেই জিপিএসের ব্যবহার সম্বন্ধে আজ আমরা জানবো। অতি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের টপিকটি খুবই ইন্টারেস্ট হতে চলেছে। ভিডিওটি সকলকে দেখার অনুরোধ রইল। আর এই চ্যানেলটি অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো, চ্যানেলটিকে তোমরা ফলো করো। এই চ্যানেলে তোমরা সমস্ত রকম ভিডিও পেয়ে যাবে। চলো এবার আমরা শুরু করছি। আমাদের মূল টপিকে আসছে। দেখো, আজ আমাদের মূল টপিক হচ্ছে কি, প্রথম অধ্যায় জিপিএস এর ব্যবহার। আগে জেনে নাও জিপিএস মানে কি। জিপিএস এর পুরো কথা হচ্ছে কি, গ্লোবাল পজিশন সিস্টেম। তোমরা এটা কিন্তু অনেকেই খাতায় নোট করে রাখবে, অনেকেই কিন্তু এটা ভুলে যায়। এটা অবশ্যই মনে রাখো, এটা কিন্তু এমসিকিউতে কিন্তু আসে। এমসিকিউতে কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসে। তাহলে কি বলছে, জিপিএস এর ব্যবহার হচ্ছে গ্লোবাল পজিশন সিস্টেম। বোঝা গেছে? এরপর দেখো জিপিএস এর ব্যবহার। জিপিএস এর ব্যবহারটা কি, দেখো কি বলছে। বিমানে, ট্রেন, মোটর গাড়ি, জাহাজ ইত্যাদি যানবাহনে জিপিএস কে ব্যবহার করা হয়। বোঝা গেছে? আর কি বলছে, যে জরিপ কার্য বা মানচিত্র প্রস্তুতে জিপিএস এর ব্যবহার করা হয়। এছাড়াও জিপিএস রিসিভার এর সাহায্যে যে কোনো স্থানের উচ্চতা ধারণা পাওয়া যায়। বোঝা গেছে? তারপরে দেখো পরে কি বলছে, জিআইএস কে জিপিএস এর সাথে যুক্ত করে উন্নয়নের গতি আনা সম্ভব হয়। এছাড়াও বলছে কি, মোবাইলের অবস্থানের মাধ্যমে অপরাধীকে চিহ্নিত করতে বা অপরাধীকে দমন করতে জিপিএস কে ব্যবহার করা হয়। বোঝা গেছে? তাহলে এই জিপিএস এর ব্যবহারটা তোমরা প্রত্যেকে খাতায় নোট করে নিও, এটি তৈরি করে রেখো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আর এই বেতনারি সাফল্য একাডেমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর ভিডিওর লিঙ্কটি বেশি বেশি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও।